আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে লোন অ্যামortization। তো লোন অ্যামortization করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হবে, পেমেন্ট বের করতে হবে, ইন্টারেস্ট বের করতে হবে, প্রিন্সিপাল বের করতে হবে, তারপর সর্বশেষ ব্যালেন্স বের করতে হবে। তো আমরা এই ম্যাথটাতে দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট, রেট দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, পেমেন্ট পার ইয়ার দেওয়া আছে। এখানে দেখেন 12 বছর আমরা প্রতি বছর 12টা ইনস্টলমেন্ট দিচ্ছি, তাহলে 15 বছরে। তো তাহলে আমাদের মোট কত 180টা ইয়া দিতে হবে। তো আমরা আগে মান্থগুলো লিখে নেই। 0, আচ্ছা দেখেন এখানে ডলারে আছে, এটা আমরা জেনারেলে করে নিচ্ছি। তারপর হচ্ছে 1, এটাও সেম। তো আমাদের আগে মান্থ লিখে নেই। এখন 180 মান্থ একে একে লিখতে তো অনেক সময় লাগে। তো এটা শর্টকাটে এক্সেলে করতে গেলে আমাদের এই ফিলের এখানে দেখেন, এখানে ফিল আছে, এই ফিলে এখানে ক্লিক করুন। পরে সিরিজ আছে, সিরিজ আমরা যেহেতু কলাম বৃদ্ধি মানে কলামে লিখবো, তো কলামে ক্লিক করব। স্টেপ ভ্যালু 1 এবং স্টপ ভ্যালু কোথায় 180তে আমরা শেষ করব, 180 দিয়ে ওকে দিলেই দেখেন আমাদের হচ্ছে যে 180 পর্যন্ত চলে গেছে। আমরা একটা দেখছি। তো আমরা মান্থটা লিখে নিলাম যাতে পরবর্তীতে সুবিধা হয়। পেমেন্ট, আমার পেমেন্ট অবশ্যই প্রথম মাসে করতে হবে, 1 মাস পরে। তো পেমেন্ট করতে গেলে আমাদের যে ইকুয়েশনটা দিতে হয়, প্রথমে হচ্ছে ইকুয়াল পিএমটি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আমাদের যে রেটটা আছে, রেটকে আমরা ডিভাইডেড করব হচ্ছে পেমেন্ট পার ইয়ার দিয়ে, তারপর একটা কমা দিব। তারপর আমাদের যে ইয়ার আছে, ইয়ারকে আমরা গুণ করব পেমেন্ট পার ইয়ার দিয়ে, তারপর একটা কমা দিতে হবে। তারপর আমাদের প্রিন্সিপাল যে অ্যামাউন্ট আছে, মূলধনটা, তাই এটা দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দেখেন আমাদের হচ্ছে পেমেন্ট চলে আসছে। তো আমাদের প্রতি মাসের পেমেন্ট বের করতে হবে। তো আমাদের যেহেতু পেমেন্ট মানে এখানে সেম থাকবে, তো আমাদের হচ্ছে এই সবগুলোই হচ্ছে ফ্রিজ করে দিতে হবে, মানে একেবারেই করতে হলে। তো ফ্রিজ করে দেওয়া খুবই ইজি। আমরা যেখানে যেখানে ফ্রিজ করবো সেখানে আমরা ফাংশন প্লাস F4 বাটন ক্লিক করব। সবগুলোতেই একসাথে ক্লিক করলে আমাদের এগুলো ফ্রিজ হয়ে যাবে। আমাদের কোনো কলামে বা রোতে যদি অনেকগুলো করতে হলে বা মান চেঞ্জ করে করতে হলে আমরা সেখানে এই ফ্রিজের ব্যবহারটা করতে হয় আর কি। ইন্টারে দিলাম, দেখেন এই যে প্রথম মাসের পেমেন্ট। তো এখন আমরা এখানে ধরে নিচে আসলেই আমাদের হচ্ছে দেখেন সবগুলো চলে আসছে। ঠিক আছে, আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমরা তো পেমেন্ট বের করলাম, এখন আমাদের অবশ্যই ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট বের করতে হলে আমাদের অনেকটা পেমেন্ট বের করার মতোই। তো আমরা হচ্ছে প্রথমে ইকুয়াল দিব, তারপর হচ্ছে IPMT দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে ওখানে আমরা যেটা করছিলাম রেটকে ডিভাইডেড করব হচ্ছে পেমেন্ট পার ইয়ার দ্বারা। তারপরে এখানে একটা যে নতুন কাজটা করতে হবে, সেখানে হচ্ছে যেহেতু ইন্টারেস্ট প্রতি মান্থলি, তো মান্থ এখানে ক্লিক করতে হবে, দিয়ে কমা দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ ইয়ারকে আমরা গুণন দিব হচ্ছে পেমেন্ট পার ইয়ারটা, তারপর হচ্ছে কমা দিব, তারপর হচ্ছে আমাদের যে মূলধনটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারেস্টটা বের হচ্ছে। তো আমাদের হচ্ছে সব বাকি সবগুলো মাসে ইন্টারেস্ট বের করতে হলে, তো ইন্টারেস্ট আমাদের বাকি সব সেম, কিন্তু মান্থ যেহেতু চেঞ্জ হচ্ছে, মান্থ বাকি রেখে সবকিছু আমাদের হচ্ছে ফিক্স করে দিতে হবে। তাহলে আমরা সবগুলো মাসে ইন্টারেস্ট পেয়ে যাবো। তো তাই করে মান্থটা ঠিক রেখে বাকি সবকিছু ফিক্স করে দিচ্ছি। মান্থ ঠিক রাখতেছি, ইন্টারেস্ট ইন্টার দিব। এখন এখান থেকে ধরে নিচে আমাদের ইন্টারেস্ট চলে আসছে। তো এখন আমার নেক্সট কাজ, পরের কাজ হচ্ছে আমরা বের করতে হবে প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল বের করার আগে আমরা এখানে হচ্ছে আমাদের এই ব্যালেন্স, এখানে শুরুতে যে আমাদের 5 লাখ কত টাকা ছিল ব্যালেন্স মূলধন 5 লক্ষ, এটা আমরা লিখে রাখি, এটা প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো আমাদের প্রিন্সিপাল বের করতে হবে। তো প্রিন্সিপাল বের করার জন্য আমরা ইন্টারেস্ট বের করার জন্য যেভাবে করলাম প্রায় সেম ভাবেই করতে হয়।
তো ইকুয়াল দিব, তারপর হচ্ছে পি পি এম টি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। যে আমাদের প্রথমে রেটকে অবশ্যই রেট ডিভাইডেড পেমেন্ট পার ইয়ার এটা করতে হবে। তারপর আমাদের যে মান্থ আছে মান্থ, তারপর কমা দিতে হবে, কমা দিয়ে হচ্ছে তারপর ইয়ার আছে শিফট দিয়ে আমরা গুণ করবো, ইয়ারের সাথে গুণ অবশ্যই পেমেন্ট পার ইয়ার গুণ হবে, তারপর একটা কমা হবে, তারপর হচ্ছে আমাদের যে মূলধনটা আছে এটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো আমরা ইন্টার। তো আমরা দেখেন প্রিন্সিপাল পেজ। তো প্রিন্সিপাল আমাদের বাকি সব মাসের প্রিন্সিপাল বের করতে গেলেও আমাদের হচ্ছে অনেক সেম ভাবে করতে হবে, জাস্ট হচ্ছে মান্থটা মানে সেম রাখতে হবে, যেহেতু মান্থ প্রতি মাসে ইয়ে হবে, সরি মান্থটা হচ্ছে চেঞ্জ হবে, আর বাকি সব কিছু হচ্ছে ফ্রিজ করতে হবে। তো আমি তাই করি, মান্থটা ঠিক রেখে এবং বাকি সব কিছু ফ্রিজ করে রাখি, দিয়ে বাকি মানগুলো বের করে আর কি। ইন্টার দিব, দেখেন হচ্ছে প্রথম আমাদের প্রিন্সিপালটা বের হয়েছে। তো এটা ধরে আমরা যদি নিচ দিকে আসি আমাদের হচ্ছে সেই সবগুলো শেষ পর্যন্ত একদম প্রিন্সিপাল বের হবে। দেখেন আমাদের সবগুলো প্রিন্সিপাল বের হয়েছে। তো লোন অ্যামortization-এর এখন হচ্ছে আমাদের যে শেষ স্টেপ মানে শেষ কাজ, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যালেন্স বের করা, যে আমরা মূলধন মানে প্রতি মাসে আমাদের যে পেমেন্ট দেওয়ার পর আমাদের আসলে ব্যালেন্স আর কত টাকা থাকে সেটা বের করতে হবে। সেটা বের করতে হলে আমাদের প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমাদের যে শুরুতে কত মূলধন ছিল এটা এখান থেকে আমরা বিয়োগ দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে হচ্ছে যে প্রিন্সিপালটা যেটা ছিল, সরি এর আগে আরেকটা মাইনাস হবে, মাইনাস আমাদের প্রিন্সিপালটা মাইনাস করতে হবে, আমাদের ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলেই দেখেন আমাদের দেখেন প্রথম মাসে আমরা যখন আমাদের পেমেন্ট করলাম তারপর আমাদের কত টাকা থাকলো আমাদের ব্যালেন্সে। তো এইভাবে আমাদের সবগুলো মাসে পেমেন্ট দিতে হবে। যদি শেষ ব্যালেন্সটা হতে হবে জিরো, যদি শেষ ব্যালেন্সটা জিরো হয় তাহলে আমাদের ম্যাথটা সম্পূর্ণ ঠিক আছে। আমরা দেখি সবগুলো পেমেন্ট করার পর হয় কিনা। হ্যাঁ, শেষ ব্যালেন্সটা এসে জিরো আছে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে লোন অ্যামortization। তো এইভাবেই হচ্ছে আমরা লোন অ্যামortization-এর ম্যাথগুলো আমরা এক্সেলের মাধ্যমে করব। প্রথমে পেমেন্ট বের করব, পেমেন্টের ইকুয়েশন দেয়, তারপর ইন্টারেস্টের ইকুয়েশন দেয়, তারপর প্রিন্সিপাল বের করে সেখান থেকে ব্যালেন্স থেকে আমাদের হচ্ছে প্রিন্সিপাল বিয়োগ করে দিলেই হচ্ছে আমাদের যে ব্যালেন্স ডে থাকে সেটা বেরোবে। তো এইভাবে আমাদের লোন অ্যামortization-এর ম্যাথ এক্সেলের মাধ্যমে করতে হয়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।